নতুন জায়গা, নতুন স্থান, নতুন অভিজ্ঞতা, এর নাম হচ্ছে ভ্রমণ। আপনারা যারা ভ্রমণ পিপাসিত মানুষ আছেন তাদের জন্যই এই পার্ক। ঝিনাইদহের এই পার্কটা খুবই জনপ্রিয়, আপনারা সবাই আসবেন। এন্ড খুবই সুন্দর একটা জায়গা। পৃথিবী এক বিশাল বই, ভ্রমণ হলো তার পাতা উল্টানো। মানুষের জীবনে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। শুধু ঘুরে বেড়ানো নয়, নতুন জায়গা, নতুন সংস্কৃতি, নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, এই সব কিছু মিলে ভ্রমণ আমাদের জীবনে করে তোলে সমৃদ্ধ রঙিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম চুয়াডাঙ্গা লিংক ভ্যালি পার্কে। আর এটা কিন্তু খুব জনপ্রিয় একটা পার্ক। আর এখানে আসার মূল টপিকটি হচ্ছে বড় আপুর সাথে আর আমার ভাগ্নিদের সাথে, তাদেরকেও নিয়ে আসছে আজকে এখানে ঘোরার জন্য। যেহেতু বাংলাদেশের পরিস্থিতি একদমই স্বাভাবিক ছিল না, এই জন্য অনেকদিন পর আজকে সবাইকে নিয়ে ঘুরতে আসলাম চুয়াডাঙ্গা ল্যাম্প ভ্যালি পার্কে। আপনাদেরকে প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই, আমার ভিডিওতে প্রথমে একটু মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে এই পার্কটা হচ্ছে ঝিনাইদহতে না, এই পার্কটা হচ্ছে চুয়াডাঙ্গাতে। ভাগনাদের জন্য টিকিট নিলাম 4-5টা, নাগরদোলায় উঠবে। নিজের প্রাণপ্রিয় শহর পাবনাকে ছেড়ে কুষ্টিয়াকে অতিক্রম করে ঝিনাইদহকে অতিক্রম করে যে এই চুয়াডাঙ্গাতে চলে আসবো, আমি কখনো সেটা ভাবিনি। আর এইখানে আসে দেখতেছি খুব সুন্দর একটা জেলা। আসলে আমার মনে হয় কি, বাংলাদেশ যদি আমরা পুরোটা ভ্রমণ করি তাহলে আমাদের অন্য দেশে ভ্রমণ করতে যেতে হবে না, কারণ আমাদের এই মাতৃভূমিটা এত সুন্দর। আমরা যদি এই বাংলাদেশটা না ঘুরি তাহলে আমরা কখনো জানবো না আমাদের দেশটা এত সোনার তৈরি দেশ, মাতৃভূমি এত সুন্দর। অন্য দেশের তুলনায় আমার মনে হয় আমাদের দেশটা সব থেকে বেশি সুন্দর, সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে। নিজের জন্মভূমির মাটির টানটাই আলাদা আসল কথা। আমরা 60 টাকা টিকিট কেটে প্রবেশ করলাম পার্কের মাঝে। আর এই পার্কটা কিন্তু খুবই সুন্দর পার্ক। আর এখানে আমাদের ভাগনারা প্রচুর পরিমাণে খেলাধুলা করতেছে, এনজয় করতেছে, আমরাও এনজয় করতেছি। যেহেতু নতুন একটা পার্ক, এখানে কখনো আসা হয়নি। আর এই পার্কটা খুবই সুন্দর ছিল, দেখতে পাচ্ছেন। আপনারা দূর দূরান্ত থেকে যখন এই পার্কে ঘুরতে আসবেন তখন আপনাদের জন্য থাকার জন্য ব্যবস্থা করছে এই পার্কের পক্ষ থেকে। অনেক সুন্দর সুন্দর ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা পার্ক। এবং এই পার্কটার নতুন কাজ চলতেছে আরো প্রচুর পরিমাণে। আশা করা যায় এই পার্কটা খুবই জনপ্রিয় একটা পার্ক হয়ে উঠবে। এখন কিন্তু আমি পাহাড়ে উঠতেছি, আর পাহাড়টা কি কত বড় এটাও দেখাবো আপনাদেরকে। এইখান থেকে পুরো পার্কটা এখান থেকে দেখা যাবে। পার্কে আসতে না আসতে সন্ধ্যা লেগে গেছে, চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে আসতেছে। অবশেষে সেই সুন্দর মুহূর্তটা চলেই আসলো। আমি জীবনে দেখিনি এরকম সুন্দর মুহূর্ত, মানে সন্ধ্যার পর যে এত সুন্দর মুহূর্ত হবে এখানে আমি কোনোদিনও ভাবতে পারি নাই। আর এটা মনে হচ্ছে কি যে বড় বড় ফিল্মে, বড় বড় মুভিতে যেই আকাশগুলা, যেই সুন্দর চিত্রগুলো দেখানো হয় না, ঠিক এইরকম মনে হচ্ছে এটা আমার গ্রাম বাংলাটার সৌন্দর্য। আপনারা আপনাদের পরিবার ফ্যামিলি নিয়ে অবশ্যই এখানে আসতে পারেন। এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। সবচাইতে বেশি সুন্দর লাগছে সন্ধ্যার পরে। এই সন্ধ্যার পরে যে এই পার্কটা এত সুন্দর রঙিন হয়ে উঠবে কখনো ভাবিনি। এই জন্য মনে হচ্ছে আলোর শহর। আর আলোর শহর হবে নাই বা কেন, এটার নামই তো দেওয়া হয়েছে আলো। দুর্দান্ত একটা পার্ক, এখানে আপনারা সবাই আসবেন। খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন কত সুন্দর আলোকে আলো সেজে উঠেছে চারিদিকে। আমরা এখানে প্রচুর এনজয় করতেছি।